This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. সুবীর বাবুর কাছে আসি। সুবীর বাবু, কোল্ড ব্লাডেড মার্ডার বললেও এটাকে কম বলা হয়। দীর্ঘদিন ধরে পরিকল্পনা করা হয়েছে, কারণ এই কসাই, মুম্বাই থেকে কসাই আনা হয়েছে, 2.5 মাস তাকে কলকাতায় রাখা হয়েছে, এবং এত সুচারুভাবে একটা পরিকল্পনা শুধু নয়, একটা মানুষ খুনের মতো একটা ক্রাইমের পর এতজন যার মধ্যে ইনভলভড, তারা সবাই মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা পরিকল্পনা প্রিসিশনের সঙ্গে এক্সিকিউট করলো। ঠিক কতটা অপরাধ মনস্কতার পরিচয় দিচ্ছে এই ঘটনা? এই ধরনের কিন্তু খুন করে তার দেহ বিভিন্ন অংশে কাটা আমরা অনেক আগে থেকে শুনেছি। 1954 সালে অ্যালফ্রেড হিচকক একটা সিনেমা করেছিলেন, তার নাম রিয়ার উইন্ডো, অনেকেই দেখেছে, খুব নাম করা ছবি, গ্রেস কেলি ছিলেন সেখানে। একজন যে নায়ক আর কি, তার পা ভেঙে গেছে, সে সারাদিনই একটা জানলা দিয়ে উল্টো দিকের ফ্ল্যাটের একটা জানলা দেখে, এবং সেই গল্পটা হলো যে সেখানে একটি কাপল থাকেন এবং উনি ওনার স্ত্রীকে খুন করে তার দেহের বিভিন্ন অংশ করাত দিয়ে কেটে কেটে করছিল, সেই নিয়ে হিচককের ছবি। আমরাও বহু বছর আগে যখন ধরুন রেলের গার্ডরা বা ড্রাইভারদের বড় বড় কালো ট্রাঙ্কে জিনিসপত্র নিয়ে যেত, তখন আমরা দেখতাম যে মাঝে মধ্যেই বেরোতো যে ওইরকম কালো ট্রাঙ্কে কেউ প্ল্যাটফর্মে ফেলে গেছে বিভিন্ন দেহর অংশ কেটে। এই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অনেক প্ল্যান্ড। কেন আমরা এরকম মাঝে মধ্যেই শুনি যে কেউ কাউকে খুন করেছে, কিন্তু দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারা কাপল, স্বামী স্ত্রী হতে পারে, বা লিভ টুগেদার করছে। আমার যতদূর মনে হয় কয়েকদিন আগে দিল্লির কাছেও শ্রদ্ধার ঘটনা ঘটেছে, যেটা ফ্রিজে রেখে দেওয়া, অনেক ঘটনা ঘটেছে। কিন্তু এই ক্ষেত্রে এরা প্রফেশনাল মার্ডারার ব্যবহার করেছে, আর যেহেতু অনেকজন ইনভলভড, তাই জন্য একদিক থেকে কনভিকশনের সুবিধা হবে, কেউ না কেউ অ্যাপ্রুভার হয়ে যাবে। এবং বাংলাদেশের আইন ব্যবস্থা বা কোর্টের সিস্টেম আর আমাদের কিন্তু আলাদা। আমাদের হলে বাংলাদেশে যদি মুজিব হত্যাকারীদের যতজনকে ওরা ফাঁসিতে ঝুলিয়েছে, ওয়েস্ট বেঙ্গল মানে ইন্ডিয়া হলে কিন্তু পারতো না। সুতরাং আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না। আরেকটা স্যার যেটা বলছেন আমি বলি যে এখনকার দিনে যদি খুব হাইলি সফিস্টিকেটেড ফরেন্সিক সায়েন্টিস্ট আনা হয়, তার কিন্তু রক্তের ট্রেস সেই ফ্ল্যাটের দেওয়াল থেকে তারা বার করে ফেলতে পারবে। তার মানে কখনোই সম্ভব নয় যে তার পুরো ট্রেস ওই জায়গা থেকে সরিয়ে দেবে। আমার এখানে খুব সংক্ষেপে একটু আপনার কাছে প্রশ্ন, যে আমি এটাই বোঝার চেষ্টা করছি যে এতজন ঠান্ডা মাথায় এই যে কাজটা করলো এবং সেটা এক্সিকিউট করলো এরকমভাবে, যেটা আমি আগেও বলছিলাম যে একদম যে প্রিসিশনের সঙ্গে এটা এক্সিকিউট করলো, এটাকে আপনি কিভাবে দেখেন? একজন এর মধ্যে নিঃসন্দেহে প্রথম কথা হলো আমরা একটা জিনিস জানি, একটু তার সঙ্গে যেটা জানার চেষ্টা করব যে এখনো মোটিভ ক্লিয়ার নয়, তো কি মনে হয় যে খুব আক্রোশ, মানে কোনো কারণে তীব্র আক্রোশ ছাড়া এরকম একটা ঘটনা ঘটানো সম্ভব? হ্যাঁ, প্রথম কথা হলো যে যারা ক্রিমিনাল, এক্ষেত্রে একটা সোনা পাচারের একটা অ্যাঙ্গেল এসছে। আমরা একটা ইংরেজিতে শব্দ ব্যবহার করি, ক্রাইম ইজ ফাঞ্জিবল, অর্থাৎ আমি একটা জায়গায় ক্রাইম করছি, তার মানে এই নয় যে আমি অন্য ধরনের ক্রাইম, খুন, ধর্ষণ, স্মাগলিং, সেগুলো বাদ দেবো। অর্থাৎ আমি এই ক্রাইম, আমি যদি সোনার পাচারকারী হই, আমি কিন্তু খুনও করি। যে ক্রিমিনাল মনস্ক বা করতে পারি, অন্তত সোনার পাচারকার মতন অর্গানাইজ ক্রাইম করতে গেলে সত্যি অন্য কিছুও করতে হয়। সুতরাং ক্রাইম হলো কিন্তু ফাঞ্জিবল, অর্থাৎ এক ধরনের ক্রাইম যে করে সে অন্য ধরনের করতে পারে। এই ক্ষেত্রে তো নিঃসন্দেহে তারা প্রফেশনাল ব্যবহার করেছে, যে কসাই তাকে এনে এতদিন এখানে রেখেছে, এবং পুরো ঘটনাটা ঘটেছে অদ্ভুত। যিনি মারা গেছেন সেও ঠিক বর্ডারের ওদিকেরই লোক, আর যে কসাই খুলনা মানে সে অ্যাকচুয়ালি নদীর ওদিকের লোক, মানে তার বাড়ি খুলনা থেকে নিউ টাউন খুব বেশি দূর নয়, যদি নদীপথে কেউ আসতো আগেকার দিনের মতন। সুতরাং এরা হলো প্রফেশনাল মার্ডারার বা প্রফেশনাল খুনি। কিন্তু প্রফেশনাল খুনিও আমি কোর্টে অন্তত দেখেছি অনেকে অ্যাপ্রুভার হয়ে গেছে এবং স্বীকার করেছে। সুতরাং এক্ষেত্রে আমার নিজের মনে হয় যে যদি বাংলাদেশের আইন ব্যবস্থা দেখা যায়, এদের শাস্তি হবে। মুশকিলটা আমি একটা, যদিও এটা আমার সাবজেক্ট না, অন্য জায়গায়
যে প্রধান অভিযুক্ত সে কিন্তু আমেরিকান সিটিজেন, এবং আমেরিকান সিটিজেন বলে তার সাথে এখন বাংলাদেশে আমেরিকার যা সম্পর্ক, সে হয়তো এসকেপ করে যাবে যদি একবার আমেরিকায় ঢুকতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।